গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আই এম ভেরি সরি, আজকে তোমাদের একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবলিশ করতে দেরি হয়ে গেছে। তার কারণ আজকে তোমাদের মার্চ মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা তোমরা অনেকেই বলেছিলে মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার দেখানোর জন্য, তো সেটা রেডি করার জন্য একটু দেরি হয়ে গেছে। তোমাদের এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো আমরা আজকে 5 এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবো। তার আগে সবাই একবার দেখে নাও এই মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে মান্থলি, এটা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে অথবা ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে লিঙ্ক আছে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বলে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। কিন্তু ভালো করে একটা জিনিস দেখে নাও, যখন তোমরা কালেক্ট করবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করবে, সেই মোবাইল নাম্বারটা তোমরা পাসওয়ার্ড হিসেবে ইউজ করবে, তবে কিন্তু পিডিএফটা খুলবে। কেমন? এবার একবার দেখে নাও তোমরা কিরকম এই পিডিএফটা রয়েছে। দেখো, এখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের মার্চে যেটা করা হয়েছে সেটা হচ্ছে, প্রথমে যেরকম থাকে ইম্পর্টেন্ট ডেজ মার্চ 2024 যেরকম আছে এবং তার থিম সমেত প্রথমে এগুলো দেওয়া আছে। তারপরে তোমার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ডেট ওয়াইজ, এই যে 1 মার্চের লোকপালের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তার উত্তর এখানে, এবং তার কি পয়েন্টস। এখানে তোমাদের অপশনগুলো অ্যাভয়েড করা হয়েছে, বিকজ অপশনগুলো দিলে তোমাদের এই পিডিএফ এর সাইজটা আরো অনেক বড় হয়ে যেত, অনেক বেশি পাতার হয়ে যেত, যেটা তোমাদের হয়তো প্রিন্ট করে পড়তে অসুবিধা হবে, কারণ এটা তোমাদের A4 সাইজে রয়েছে। প্রায় 68টা নয়, এখানে অ্যাকচুয়ালি 62-63 মতো তোমাদের পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে তোমাদের এরকম মান্থলি ডেইলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করা হয়েছে সব কিছুটাই এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। যেখানে এখানে যেটা ছক ছিল সেই ছকগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি আমি। আর তার সাথে সাথে যেগুলো হোমওয়ার্কের কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, হোমওয়ার্কের যে কোয়েশ্চেনগুলো ছিল সেই হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো তোমাদের এখানে শেষকালে অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে দেখো, তোমাদের আগের সংখ্যার পর, অর্থাৎ আগের দিন, মানে আগের মাসে তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়েছিলে, যে হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো পেয়েছিলে, ঠিক তারপরে মানে 127-এর পর থেকে 190 আগের সংখ্যার পর তোমাদের এখানে এগুলোকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। আর শেষকালে লিস্ট অফ অ্যাওয়ার্ডস অ্যান্ড প্রাইজ মানি, অস্কার, তারপরে তোমার 4th প্লেসেস ইন ইন্ডিয়া, এইটা করে দেওয়া হয়েছে। ফেমাস টমস অ্যান্ড মনুমেন্টস অফ ইন্ডিয়া, কিছু স্ট্যাটিক জিকে যেগুলো 2024-এর এখন আপডেটেড রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, কেন্দ্রশাসিত অঞ্চলের এবং রাজ্যের, এগুলো সবকটা তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এটা তোমরা ডেসক্রিপশন বক্সে ওই যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বললাম, অথবা দেখো আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে গিয়ে ইবুক সেকশন যেটা রয়েছে, ইবুক সেকশনে তোমরা এগুলো পেয়ে যাবে। কেমন? তোমাদের নতুন যে চ্যানেল কে স্টাডি, সেখানে 7টার সময় আজকে লোকনৃত্য দেওয়া হয়েছে। তোমাদের 7টার সময় প্রতিদিন এখানে ক্লাসটা হচ্ছে। আর আগামীকাল তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে পাবলিশ হবে নতুন চ্যানেলটায়, কে স্টাডি চ্যানেলে। যারা যারা নতুন চ্যানেলটাতে জয়েন করোনি, জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলে তোমাদের ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা হচ্ছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ওখান থেকে এই চ্যানেলে চলে যাও, ঠিক আছে। আর আগামীকাল সন্ধ্যাবেলা তোমাদের যেরকম ম্যারাথন হয় সেরকমই হবে, এবং তোমাদের নতুন যে টপিক ওয়াইজ ক্লাস সেটাও স্টার্ট হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন, অ্যাসোচ্যাম এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে? অ্যাসোচ্যামের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন সঞ্জয় নায়ার। অ্যাসোচ্যামের ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। সেক্রেটারি জেনারেল রয়েছেন দীপক সুদ। নেক্সট, আবদেল ফাতাহ আল সিসি তৃতীয়বারের মতো কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? তৃতীয়বারের জন্য আবদেল ফাতাহ আল সিসি মিশরের রাষ্ট্রপতি হলেন। মিশরের রাষ্ট্রপতির মেয়াদ 6 বছর রয়েছে, ঠিক আছে। মিশর আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণ আর এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে। আন্তঃমহাদেশীয় ভূমধ্যসাগরীয় রাষ্ট্র একটা মিশর। এর পূর্ণ সরকারি নাম হচ্ছে মিশর আরব প্রজাতন্ত্র। আর বিখ্যাত সুয়েজ খাল এই মিশরেই রয়েছে এবং ভূমধ্যসাগরের সাথে লোহিত সাগরের সাথে মিলিত হয়েছে। এর মুদ্রা মিশরীয় পাউন্ড, এবং কায়রো হচ্ছে তোমার মিশরের রাজধানী, আর আরবি হচ্ছে এর সরকারি ভাষা, আরবি। নীল নদের দান বলা হয় মিশরকে, এটা ইম্পর্টেন্ট। এবং হেরোডোটাস, যিনি একজন গ্রিক ঐতিহাসিক, যাকে আমরা ইতিহাসের জনক বলি, মিশরকে তিনি কিন্তু নীল নদীর দান বলে বা নীল নদের দান বলেছিলেন। এই নীল নদের দানটা হেরোডোটাস বলেছিলেন। নেক্সট হচ্ছে IWF বিশ্বকাপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? IWF বিশ্বকাপ 2024 হয়েছিল কোথায়? থাইল্যান্ডে। বার্মিংহাম কমনওয়েলথ গেমস 2024-এর
রৌপ্য পদক বিজয়ী বিন্দিয়া রানী দেবী ইনি রূপোর পদক জিতেছিলেন বার্মিংহাম কমনওয়েলথ গেমসে। তো 2 এপ্রিল 2024 থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত IWF বিশ্বকাপ 2024 ব্রোঞ্জ পদক পেয়েছেন এই বিন্দিয়া রানী দেবী। IWF যেটা, এটা মানে হচ্ছে আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন, আর বিন্দিয়া রানী দেবী কিন্তু ওয়েট লিফটিং এর বা ভারোত্তোলনের সাথে যুক্ত, এটাও মনে রাখবে পাশাপাশি। এই আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন বা IWF ইন্টারন্যাশনাল ওয়েট লিফটিং ফেডারেশন, এটা 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পুরুষ আর মহিলাদের যে ভারোত্তোলনের বিশ্বকাপ হয়, সেই বিশ্বকাপগুলো পরিচালনাকারী সংস্থা হচ্ছে তোমার এই IWF, আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা এটা স্বীকৃত হয়েছে। টোটাল মেম্বার কান্ট্রি রয়েছে 193টা এই IWF এর, আর এর হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের লুজেনে। রাষ্ট্রপতি মোহাম্মদ হাসান জালাউদ, মানে রাষ্ট্রপতি মিনস আর কি প্রেসিডেন্ট, কেমন প্রেসিডেন্ট মানে সভাপতি রয়েছেন মোহাম্মদ হাসান জালাউদ। নেক্সট, কার্গো আয়তনের দিক থেকে কোনটি ভারতের বৃহত্তম বন্দর হয়ে উঠেছে? দেখো, পারাদ্বীপ বন্দরটা, এটা কার্গো ভলিউমের দিক থেকে বৃহত্তম বন্দর হয়ে উঠেছে। এটা বন্দর রিলেটেড তোমাদের যে স্ট্যাটিক আমি করেছি, সেখানে তোমরা এটা আপডেট অবশ্যই করে নিও। আর এখানে ইংরেজিটা তোমাদেরকে মিস্টেক হয়ে গেছে, এখানে করা হয়নি। যাই হোক, পারাদ্বীপ বন্দর ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্যের জগৎসিংহপুর জেলার একটা প্রাকৃতিক গভীর জলের বন্দর। মহানদী নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থলে রয়েছে পারাদ্বীপ। এটা পোর্ট ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। এটা একটা স্বশাসিত সংস্থা, যেটা সম্পূর্ণভাবে ভারত সরকারের মালিকাধীন। নেক্সট, সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় কে হয়েছেন? শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় হয়েছেন অর্জুন এরিগাইসি। ইনি হচ্ছেন ভারতের দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন। অর্জুন এরিগাইসি এপ্রিল 2024 জন্য ফাইট রেটিং তালিকায় আনুষ্ঠানিকভাবে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় হয়েছিলেন। গ্র্যান্ডমাস্টার ডি গুকেশের পর এই অর্জুন এরিগাইসি দ্বিতীয় ভারতীয়, যিনি একটি প্রকাশিত রেটিং তালিকা ভারতের 1 নম্বর হিসাবে বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করেছেন। নেক্সট, অ্যাক্সিস ক্যাপিটালের এমডি আর সিইও পদে কে নিযুক্ত হয়েছে? অ্যাক্সিস ক্যাপিটালের এমডি আর সিইও পদে অতুল মেহরা নিযুক্ত হয়েছেন। এখানে তোমাদের বার্ডস অফ প্রে হয়ে গেছে, এটা গগন পাখিরা হবে, ঠিক আছে, গগন পাখিরা। তারপরে দেখো, অ্যাক্সিসের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার অমিতাভ চৌধুরী, প্রতিষ্ঠিত হয় 1993-তে, সদর দপ্তর মুম্বাই। অ্যাক্সিস ব্যাংক লিমিটেড পূর্বে ইউটিআই ব্যাংক নামে পরিচিত ছিল 1993 থেকে 2007 পর্যন্ত। সম্পদের দিক থেকে ভারতের 3য় বৃহত্তম বেসরকারি ব্যাংক, আর বাজার মূলধনের দিক থেকে 4র্থ বৃহত্তম। সম্প্রতি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড কোন দেশের কাছে 2টি ডরনায়ার 228 এয়ারক্রাফট হস্তান্তর করেছে? এটা করেছে গায়ানাতে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হচ্ছে ভারতের পাবলিক সেক্টরের মহাকাশ, মানে একটা পাবলিক সেক্টর মহাকাশ প্রতিরক্ষা সংস্থা। সদর দপ্তর বেঙ্গালুরুতে রয়েছে। এটা 23 ডিসেম্বর 1940 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চেয়ারম্যান এমডি রয়েছেন সিবি অনন্ত কৃষ্ণন, অ্যাডিশনাল চার্জে। আর এই গায়ানা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে অবস্থিত একটা দেশ। রাজধানী জর্জ টাউন। রাষ্ট্রপতি ইরফান আলী। প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। নেক্সট, কোন রাজ্যের অধিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেয়েছে? রিগনাই পচরা, এটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে তোমার ত্রিপুরার একটা ঐতিহ্যবাহী পোশাক। তোমাদের যে ট্র্যাডিশনাল ড্রেসেস করেছিলাম তার মধ্যে কিন্তু অবশ্যই এটাকে তোমরা যোগ করে নেবে সবাই। এটা হচ্ছে তোমার সেই রিগনাই প্রাচার, যেটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী হাতে বোনা পোশাক। দেশীয় উপকরণ এবং কৌশল ব্যবহার করে দক্ষ কারিগরদের দ্বারা যত্ন সহকারে তৈরি করা হয়। এটা ত্রিপুরার 11তম মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথকে নিয়েছেন মানিক সাহা। ত্রিপুরার বিভিন্ন জাতি আমরা যদি দেখি তাহলে ভিল, ভুটিয়া, তোমার চাইমাল, চাকমা, হালাম, খাসিয়া, লুসাই, মিজেল, নামতে, এগুলো রয়েছে। খার্চি পূজা, ত্রিপুরেশ্বরী টেম্পল ফেস্টিভ্যাল এখানকার ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, রাজবাড়ি ন্যাশনাল পার্ক যেটাকে বাইসন বলা হয়, এটা হচ্ছে তোমার ত্রিপুরাতে রয়েছে এগুলো।
ত্রিপুরার রাজধানী হচ্ছে তোমার আগরতলা, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, পূর্বে আসাম, মিজোরাম আর উত্তর দক্ষিণ পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত এই ত্রিপুরা। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে, কোন রাজ্য 3 দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা জিকে, এটা তোমাদের অনেকবার পরীক্ষায় এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট করে রাখবে। লোকনৃত্য ত্রিপুরার হোজগিরি খুব গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের নতুন চ্যানেলে 7টার সময় এই লোকনৃত্য রিলেটেড ক্লাস পাবলিশ হয়েছে, একদম আপডেটেড। তোমরা যারা যারা স্ট্যাটিক জিকের পুরো সিরিজ করতে চাইছিলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলে তোমাদের ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা আছে, ওখান থেকে নতুন চ্যানেলে গিয়ে ক্লাসটা করতে পারবে। নেক্সট হচ্ছে অপারেশন সংকল্প, যেটা সম্প্রতি সংবাদে ছিল। নিচের কোনটির সাথে এটা সম্পর্কিত? অপারেশন সংকল্প এটা হচ্ছে তোমার মেরিটাইম সিকিউরিটির সাথে সম্পর্কিত। দেখো, অপারেশন সংকল্প ভারতীয় নৌবাহিনী দ্বারা আরব সাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে পরিচালিত একটা সামুদ্রিক নিরাপত্তা অভিযান। এই লক্ষ্য বণিক জাহাজগুলোকে, মানে যে জাহাজগুলো বিজনেসের সাথে জড়িত, সেগুলোকে রক্ষা করা এবং জলদস্যুতা, ড্রোন হামলা, হুতি বিদ্রোহীদের সহ অরাষ্ট্রীয় অভিনেতাদের হুমকির বিরুদ্ধে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা। রিসেন্টলি এই কোয়েশ্চেনগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, একবার সবাই রিভাইজ করো। হাইতি থেকে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য ভারত সরকার যে অভিযান শুরু করেছিল তার কোড নাম কি? তার কোড নাম কি? অপারেশন ইন্দ্রবতী। অপারেশন কামধেনু সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গবাদি পশু পাচার রোধ করতে শুরু করেছিল? এটা আমাদের কি হয়ে যাবে? জম্মু ও কাশ্মীর। ভারত তার নাগরিকদের হাইতি থেকে ডোমিনিকান প্রজাতন্ত্রে সরিয়ে নিতে অপারেশন ইন্দ্রাবতী শুরু করেছিল। এর আগে মানে পাস্টে সংঘাতপূর্ণ এলাকা থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য বিভিন্ন অভিযান শুরু করেছে, যেমন ধরো অপারেশন বিজয় 2023-এ। 2023 সালে এবারে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, সেখানে তোমাদের দেখবে এই অপারেশনগুলো সবকটা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা আগের মাসে আমি তোমাদের এগুলো একবার রিভাইজ করিয়েছিলাম। তো 2023 সালে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস ইসরায়েল আক্রমণ করার পরে ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য এটা চালু করা হয়েছিল, অপারেশন বিজয় 2023-এ হয়েছিল। এছাড়া অপারেশন কাবেরী আমরা দেখেছি 2023-এ, যেখানে ভারতের সশস্ত্র বাহিনী সুদান থেকে ভারতীয় নাগরিকদের, বিদেশি নাগরিক যারা নাগরিক ছিলেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য অপারেশন করেছিল, অপারেশন কাবেরী। এছাড়া ধরো অপারেশন গঙ্গা 2022-এ হয়েছিল। এখানে রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হয় 2022-এ, তখন প্রতিবেশী দেশগুলোতে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন গঙ্গা চালু করা হয়েছিল। অপারেশন দেবী শক্তি, এটা আফগানিস্তান সরকারের পতন এবং তালিবান দ্বারা কাবুল দখলের পর ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নিতে ভারতীয় সশস্ত্র বাহিনী এই অপারেশন দেবী শক্তি চালু করেছিল 2021-এ। 2020-তে হয়েছিল অপারেশন সমুদ্র সেতু। করোনা মহামারীর সময় বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য এটা করা হয়েছিল। অপারেশন সংকেত মোচন, এটা 2016-তে হয়েছিল। দক্ষিণ সুদানের যখন গৃহযুদ্ধ হয় তখন সেই সময় ভারতীয় বিমান বাহিনী দক্ষিণ সুদানে আটকে পড়া ভারতীয়দের এবং ভারতীয় নাগরিক যারা ছিলেন তাদেরকে এবং অন্যান্য বিদেশি নাগরিকদের সরিয়ে নিয়ে যেতে এই অপারেশন সংকেত মোচন করেছিল। অপারেশন রাহাত 2015-তে হয়েছিল। এটা ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী দ্বারা একটা সামরিক অভিযান চালানোর পর ভারতীয় সশস্ত্র বাহিনী ইয়েমেন থেকে ভারতীয় নাগরিক এবং বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে এই অপারেশন করেছিল। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেয়েছে? মাতাবাড়ির প্যারা, এটা হচ্ছে তোমার ত্রিপুরার একটা গুরুত্বপূর্ণ প্যারা, একটা মিষ্টি বলতে পারো, সেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। মাতাবাড়ি প্যারা প্রসাদ এটা অ্যাকচুয়ালি। তো এটা ত্রিপুরার বিখ্যাত ত্রিপুরেশ্বরী মন্দিরে একটা মিষ্টি নৈবেদ্য। তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে যে মাতাবাড়ি পেরা প্রসাদ, ঠিক আছে, এটা কোন রাজ্যের বিখ্যাত একটা প্রসাদ। দুধ আর কেননা পঞ্চামৃতম তোমাদের একবার পরীক্ষা এসেছিল। পঞ্চামৃতম তোমাদের কাছে হোমওয়ার্ক রইলো, এটা কোথাকার প্রসাদ তোমরা আমাকে এটা কমেন্টে জানাবে অবশ্যই। তো দুধ আর চিনি দিয়ে তৈরি হয় মাতাবাড়ি পেরা প্রসাদ, এটা একটা সুস্বাদু খাবার। রিসেন্টলি যেগুলো জিআই ট্যাগ পেয়েছে আমরা চটপট একবার রিভাইজ করে নিই, যেমন ধরো নাগাল্যান্ডের নাগা শসা, লাদাখের রক্তশ্রী কার্পো অ্যাপ্রিকট, মণিপুরের হাতেলি চিরি, তামেংলং ম্যান্ডারিন অরেঞ্জ, কেরালার কুত্তিয়ার টুরাম এডায়ুর লঙ্কা, মহারাষ্ট্রের ওয়াদাকোলাম, গোয়ার মেন্ডোলি ব্যানানা, তামিলনাড়ুর সাবুদানা যেটা সালেম সাগো জাবা ঋষি বলে, মধ্যপ্রদেশের করকনাথ চিকেন, মেঘালয়ের লার্নাই মৃৎশিল্প, গারো ডাকমান্ডা যেটা একটা ট্র্যাডিশনাল ড্রেস, এছাড়া তোমার লার্নাই পটারি, গারো ছুবিচি যেটা অ্যালকোহলিক বিভারেজ একটা, এছাড়া আসামের তোমার চাকুয়া রাইস গামছা, ছত্তিশগড়ের নাগরি দুবরাজ রাইস, মধ্যপ্রদেশের সুন্দররাজা আম, কজক মিষ্টি, লাদাখের উড কার্ভিং, জম্মু কাশ্মীরের বাসৌলি পেন্টিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
উত্তরপ্রদেশের রামনগর ভান্তা বেগুন, আদম চিনি চাল, বেনারসি ল্যাংড়া আম, বিহারের মির্চা রাইস, মিথিলা মাখন, শিলাও খাজা, উড়িষ্যার কন্দমাল হলুদ, তামিলনাড়ুর ইরোর হলুদ, পশ্চিমবঙ্গের টাঙ্গাইল শাড়ি, কোরিয়াল এবং গরজ শাড়ি, জম্মু কাশ্মীরের রামবান সুলাই মধু, এগুলো রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছিল। এরপর আগের দিনের হোমওয়ার্ক সবাই দেখে নাও। গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? গ্লোমেরুলাস পাওয়া যায় বৃক্কে, এবং মাকড়সার কাঁকড়া বিষের রেচন অঙ্গ হচ্ছে তোমার কক্সাল গ্ল্যান্ড। আজকে তোমাদের জন্য এখানে গ্র্যান্ড হয়ে গেছে, এটা গ্ল্যান্ড হবে, মানে কক্সাল গ্রন্থি আর কি। আজকের হোমওয়ার্ক তোমাদের থাকবে লাস্ট সাপার কোন চিত্রশিল্পীর বিখ্যাত চিত্রকর্ম? ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? দেখো এই চিত্রকর্মগুলো তোমাদের কে এস স্টাডি চ্যানেলে কিন্তু অলরেডি করানো হয়ে গেছে। তোমরা যারা যারা এটা দেখোনি, এটা নলেজ অ্যাকাউন্টে নেই, তোমরা টেলিগ্রামে জয়েন করে নাও, ওখান থেকে নতুন চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, নতুন চ্যানেলের ক্লাস পেয়ে যাবে, ওখান থেকে অবশ্যই এই পার্টটা করে নেবে, ঠিক আছে? এখন কিন্তু ইদানিং এই প্রশ্নগুলো বিশেষ করে যারা পিএসসি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বা এসএসসি পরীক্ষা যারা যারা দিচ্ছ। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয় আর এই লাস্ট সাপার কে এঁকেছেন? এই দুটো তোমরা আজকে আমাকে কমেন্টে জানাও। তার সাথে সাথে পঞ্চামৃতম কোথাকার প্রসাদ সেটা তোমাদের আমি জিজ্ঞাসা করেছি ক্লাসের মাঝখানে, সেটাও আমাকে জানিও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করবো, তার আগে সবাই দেখে নাও আমাদের যে পরিবর্তন ব্যাচ, পুলিশের ফাউন্ডেশন ব্যাচ, ডাব্লিউবিপি, কেপি অথবা ফায়ার অপারেটর, তোমরা যারা যারা পরীক্ষা দেবে তাদের সবার জন্য সিলেবাস ভিত্তিক একটা কম্বাইন্ড এটা ব্যাচ, যেখানে তোমাদের এ টু জেড সব কিছুটাই ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ তোমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক এখানে ডিটেলসে করতে পারবে। তোমাদের তো ইউটিউবে প্র্যাকটিস ক্লাস চলছেই, তোমরা যদি ডিটেলস এ থিওরি পড়ে তার সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, এবং তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ দিয়ে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালো করে প্র্যাকটিস করতে চাও, তার সাথে সাথে ফুল লেন্থ টেস্ট তোমাদের যখন ডাব্লিউবিপি পরীক্ষা হবে বা কেপি হবে, এগুলো যদি তোমরা দিতে চাও, তোমরা আমাদের পরিবর্তন ব্যাচে জয়েন করতে পারো। এখানে তোমাদের প্রত্যেকটা ক্লাস লাইভই হচ্ছে, এবং লাইভ হয়ে যাওয়ার পর সেটা রেকর্ডেডও থেকে যাচ্ছে, পরবর্তী ক্ষেত্রে তোমরা যতবার খুশি দেখতে পারবে। পিডিএফ গুলো সবাই নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবে। তো এখানে বিশেষ এই অফার, এর জন্য তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটা ছাড়াও তোমাদের ডাব্লিউবিপি পিএসসি, মানে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমেন চলছে, রানিং ব্যাচ। এখানেও তোমাদের সব চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ক্লাস করানো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের। তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো, অথবা যদি কারোর মনে হয় যে জিকে ফাউন্ডেশনে শুধু জয়েন করব, যেখানে তোমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান, স্ট্র্যাটেজি, কম্পিউটার, প্রত্যেকটা সাবজেক্টের একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তার এমসিকিউ চ্যাপ্টারের শেষে প্লাস চ্যাপ্টার ভিত্তিক তোমার মক টেস্টও তোমার রয়েছে এখানে টেস্ট পোর্টালে। এগুলোর জন্য মানে তোমরা ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি প্রিলিমেন, কেপি প্রিলিমেন, রেলওয়ে, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল, এগুলো সব কিছুর জন্য তোমাদের জেনারেল স্টাডি ফাউন্ডেশনটা রেডি করা হয়েছে। তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো একদম স্বল্প মূল্যে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও। তো এবারে দেখে নেবো আমরা আগের দিনের যে আমাদের কোয়েশ্চেন ছিল, অর্থাৎ 20 মানে হচ্ছে 4 এপ্রিল 2024 যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল। ফার্স্ট কোয়েশ্চেন ছিল কি, কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন? কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন জুডিথ সুমিনওয়া তুলুকা। নেক্সট, কে ইলেকট্রনিক্স আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের 33তম মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? জে.এস. সিরানা। 2024 মিয়ামি ওপেনে মহিলা একক বিভাগে কে জিতেছে? ড্যানিয়েল রোজ কলিন্স। 2024 মিয়ামি ওপেনে পুরুষ একক বিভাগে কে জিতেছে? জনিক সিনার। কোন জুটি মিয়ামি ওপেন 2024 মেন্স ডাবলসে শিরোপা জিতেছেন? ম্যাথিউ এবডেন আর রোহান বোপান্না, যিনি আমাদের ভারতীয়। টি-20 ক্রিকেটে 7000 রান করা প্রথম ভারতীয় উইকেট রক্ষককে? মহেন্দ্র সিং ধোনি। প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রধান মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? শেফালি বি আসি। ইউএন ফোরাম অন ওমেন্স রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটিতে সভাপতিত্ব করবে কোন দেশ? এটা সংযুক্ত আরব এমিরেটস হবে না, এটা হয়ে যাবে সৌদি আরব। তোমরা একটু সবাই চেক করে নিও, আগের দিন এটা ভুল বলা হয়েছিল। ট্যান্টালাম একটি বিরল ধাতু, সম্প্রতি কোন নদীতে আবিষ্কৃত হয়েছে? এটা হচ্ছে তোমার সতলুজ নদীতে। সম্প্রতি টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড করেছে কোন দেশ? একক ইনিংসে সেঞ্চুরি ছাড়া কোনো খেলোয়াড় করেছে আর কি। এটা কোথায় করেছে?
শ্রীলঙ্কা। আন্তর্জাতিক শিশু বই দিবস, দ্য ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে, এটা কবে পালন করা হয়? 2 এপ্রিল এটা পালন করা হয়। এই পর্যন্তই ছিল তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আগের দিনের। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও, যাতে আমরা আরো বেস্ট তোমাদেরকে এটা প্রোভাইড করতে পারি সেশনটা। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, সেখানেও তোমরা জয়েন করে রাখো এই চ্যানেলের ক্লাস বা নতুন চ্যানেলের ক্লাসগুলো ঠিকঠাক করে পাওয়ার জন্য। নতুনরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে তোমরা ইউটিউব থেকেও নোটিফিকেশন পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।